আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শান্তি বর্ষিত হোক সকলের প্রতি। টেকনিক্যাল হাবের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা যে বিষয়ে আলোচনা করব তা হচ্ছে পদার্থবিজ্ঞান ১ এর সাজেশন নিয়ে কথা বলবো। তো দেখো, তোমরা মোটামুটি যে পর্যন্ত পরীক্ষা দিয়েছো, মোটামুটি ইনশাল্লাহ মোটামুটি সবাই ভালো পরীক্ষা দিয়েছো, যারা আমাদের অফলাইন ব্যাচে পড়ছো কিংবা অন্যান্য জায়গাতে। তো আমরা চাচ্ছিলাম যে পদার্থবিজ্ঞান কিংবা এখন থেকে যে পরীক্ষাগুলো হবে সেই পরীক্ষাগুলোকে একটা সাজেশন আকারে গুছিয়ে দিতে, যাতে তোমরা খুব সহজেই সবাই ভালো পরীক্ষা দিতে পারো। তো সেই সূত্রপাতে আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে পদার্থবিজ্ঞান ১ এর যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে একটু আমরা এক দৃষ্টিতে দেখে নেবো। হ্যাঁ, যেমন আমরা দেখতে পাচ্ছি যে প্রথম যে প্রশ্নটা আমি দিয়েছিলাম এখানে, সেটা ছিল যে প্রমাণ করো যে কৃতকার সমান সমান হাফ ইনটু পীড়ন বিকৃতি। তো এই হাফ ইনটু পীড়ন বিকৃতি যে অধ্যায়টাতে আমাদের আছে, এই প্রশ্নটা এই বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমার মনে হয় যদি তোমরা একটু চেষ্টা করো এই প্রশ্নটা ইজিলি পারবা। দ্বিতীয় যে প্রশ্নটা আছে এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, এটা হচ্ছে প্রতিধ্বনি সম্পর্কিত একটা প্রশ্ন। তোমরা জানো যে যখন আমরা কোনো শব্দ করি, ওটা যদি কোনো জায়গায় বাধা পেয়ে যদি আমাদের কানে পুনরায় ফিরে আসে, এটাই প্রতিধ্বনি। তো এই সংক্রান্ত দেখবে একটা প্রমাণ তোমার বইয়ে আছে, খুব ভালো মতো এটা পড়ার চেষ্টা করবে। তৃতীয় যে প্রমাণটা আমি এখানে রাখছি সেটা হচ্ছে যে শক্তির নিত্যতার সূত্র, তাই না? নিত্যতার সূত্র যেটা হয় যে হয় না যে দুইটা স্থানেই বা দুইটা জায়গাকে ধরে সমান করে দেখাতে হয় যে এরা পরস্পর সমান কিনা। ঠিক আছে, দূরে যদি পরস্পর সমান হয় তাহলে বলা যায় যে এটা সত্য, শক্তির নিত্যতার সূত্র প্রমাণিত হয়েছে। তো সেক্ষেত্রে ৩ নম্বর প্রশ্নটাকেও গুরুত্ব দিবা। ৪ নম্বর যে ব্যাপারটা আসছে সেটা হচ্ছে সরল দোলক সম্পর্কিত, তাই না? সরল দোলক সম্পর্কিত বেসিক যে সূত্রটা আছে তোমরা সবাই জানো, টি ইকুয়ালস টু 2 পাই রুট ওভার এল বাই জি, তাই না? সরল দোলক সম্পর্কিত যে প্রশ্নটা আছে খুব ভালো মতো করে এটাও দেখবা। সবচাইতে গুরুত্বপূর্ণ আরেকটা প্রশ্ন এর মধ্যে সেটা হচ্ছে মুক্তিবেগ, ভেরি ইম্পর্টেন্ট। দেখবা লাস্ট যে বিগত বছরের কোশ্চেন গুলো আছে সেখানে মুক্তিবেগ প্রত্যেকটা বোর্ড প্রায় আছে, সুতরাং এবছরও এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। তারপরে আসবো আমরা ভরবেগ সম্পর্কিত যে প্রশ্নটা আছে। ভরবেগের নিত্যতা যে ব্যাপারটা আছে সেটা একটু ভালো করে দেখার চেষ্টা করবা। ইনশাল্লাহ এটা খুবই সহজ, এটা কঠিন কিছু না। প্রাস নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, প্রাস। ৭ নম্বর প্রশ্নটিতে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা প্রাস সম্পর্কিত একটি প্রশ্ন। তো প্রাস কি জিনিস? যদি ভূমির সাথে আনত ভাবে কোনো নিক্ষিপ্ত বস্তু হয় সেটাকে প্রাস বলা হয়। তো তোমরা জানো যে কোনো ভূমির সাথে নিক্ষিপ্ত কোনো বস্তু যদি সেটাতে বায়ু থাকে সেই স্থানে, একটি বস্তু একসময় গিয়ে কি হয়, তার বেগ হারায় বস্তু পড়ে যায়, তাই না? তো এই সম্পর্কিত একটা প্রমাণ আছে দেখবে তোমার বইতে। হ্যাঁ, সেটা হচ্ছে যে বিএক্স ইকুয়ালস টু সি স্কয়ার, সি এক্স স্কয়ারের একটা প্রমাণ আছে। তো ওইটা একটু ভালো করে দেখবা, প্রাসটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা আমি দেখতে বলবো বারবার। ৮ নম্বর যে কোশ্চেনটা আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি, দেখাও যে এফ ইকুয়ালস টু এম ভি স্কয়ার ভাগ আর, এটা বল সংক্রান্ত একটি প্রশ্ন। ঠিক আছে, এটাও একটু দেখবা, যদি এটা কম ইম্পর্টেন্ট তারপরে আমি দেখতে বলবো এটা। তারপরে আসবো আমরা ভেক্টরের সামান্তরিক সূত্র, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, ভেক্টরের সামান্তরিক সূত্র, ভেক্টরটি একটু ভালো করে দেখার চেষ্টা করবা। তো সেখানে দেখবা দুইটা জিনিস বের করতে বলবে প্রশ্ন যদি এটা আসে, একটা হচ্ছে লব্ধির মান নির্ণয়, একটা হচ্ছে লব্ধির দিক নির্ণয়। আমি দুইটাকেই গুরুত্ব দিতে বলবো, কারণ পরীক্ষা যদি আসে শুধু মান নির্ণয় আসবে না, দুটাই নির্ণয় করতে হবে, মান এবং দিক। তারপর দেখবা তোমাদের বইয়ের ১৪ অধ্যায় অর্থাৎ লাস্টের দিকে একটা প্রমাণ আছে যে গ্যাস, আদর্শ গ্যাসের ক্ষেত্রে প্রমাণ করো যে পিভি ইকুয়ালস টু এনআরটি। এটা ফিজিক্স এবং কেমিস্ট্রি 1 দুটাতেই আছে, এবং দুইটা বইয়ের জন্য এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এটাকে একটু গুরুত্বের তালিকায় অবশ্যই রাখবা। অগ্রগামী তরঙ্গের সমীকরণ, এটা দেখবা তরঙ্গ রিলেটেড তোমাদের একটা অধ্যায় আছে, এটা আছে ১২ অধ্যায়, সেখানে তোমরা এই প্রশ্নটা পাবা যে অগ্রগামী তরঙ্গের সমীকরণ নির্ণয় করো। ঠিক আছে, তো এটা একটু ভালো করে দেখবা। তারপর লাস্টে যে দুইটা প্রশ্ন আমি রাখছি সেটা হচ্ছে ১২ এবং ১৩ নম্বরের কোশ্চেন। এই ১২ এবং ১৩ নম্বর যে প্রশ্নটার কথা আমি বলবো, এটা একটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে এরকম যে দুটা আসলে ম্যাথ। ঠিক আছে, এই ম্যাথ রিলেটেড কোশ্চেনের মধ্যে মূলত এই দুটা থেকে আসতে পারে এবছরে যদি ম্যাথ গ বিভাগে দেয়। এই জন্য আমি বলবো এই যে অগ্রগামী তরঙ্গের সমীকরণের সাথে যে মিলায়ে যে কোশ্চেনটা আমি তোমাদের এখানে দিয়েছি, খুব মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করবা। ইনশাল্লাহ একবার দেখলে এটা তোমরা পারবা। ঠিক আছে, লাস্ট যে কোশ্চেনটা আমি কথা বলবো এটা হচ্ছে কোশ্চেন নাম্বার ১৩। সেটা হচ্ছে একটি বস্তু ১০ সেকেন্ডে ৫০০ মিটার এবং ১০তম সেকেন্ডে ৭৭ মিটার গেল, অর্থাৎ সেকেন্ডের হিসাব এবং তম সেকেন্ডের হিসাব নিয়ে ম্যাথ আছে দেখবা। এটা বেসিক্যালি দেখবা ৩য় অধ্যায় এই ধরনের প্রশ্ন আছে।
তো এই তম সেকেন্ডের যে ব্যাপারগুলো আছে সেই রকমের প্রশ্ন একটা বছর থাকতে পারে যথাসম্ভব। তো সব মিলায়ে এই হচ্ছে 13টি প্রশ্ন, যারা গ বিভাগে সম্পূর্ণ বই না পড়ে ঠিক আছে সহজেই কমন পাইতে চাও, ইনশাল্লাহ আমি আশা করি তুমি যদি ভালো মতো করে এই 13টা প্রশ্ন একটু দেখে যাও, ইনশাল্লাহ তোমরা কমন পাবা। ঠিক আছে, এটা আমার আত্মবিশ্বাস থেকে আমি বলছি। যখন পরীক্ষা দিয়ে আসবা অবশ্যই ঠিক আছে এই পরীক্ষা দেওয়ার পর আমাদের সাথে যোগাযোগ করবা। ঠিক আছে, আশা করি আমি কনফিডেন্ট এই বিষয়ে যে ইনশাল্লাহ তুমি এই বিষয়ে কমন পাবা। তো যাই হোক, আমরা অনেক কথা বললাম যে 13টি প্রশ্ন, যাদের একটু স্ক্রিনশট দিয়ে দেওয়ার দরকার আছে তোমরা প্রয়োজনে নিতে পারো, যখন তুমি পড়বা এই বিষয়ে তুমি হেল্প নিবা, এই হচ্ছে কথা। আরেকটি কথা, তোমরা যারা প্রথম সেমিস্টারে তোমাদের ভাই বোনরা যারা ভর্তি হচ্ছে, অলরেডি আমরা ক্লাস শুরু করে দিয়েছি। ঠিক আছে, আজ থেকে প্রায় 3-4 মাস আগেই তাদের ক্লাস শুরু করে দিয়েছি। তো যারা এখনো কুষ্টিয়াতে আছো, যারা এখনো ক্লাস শুরু করনি বা ক্লাস শুরু করতে চাও, তারা অবশ্যই আমাদের যে অফলাইন ব্যাচ আছে এই অফলাইন ব্যাচে তোমাদের আমন্ত্রণ থাকবে। তোমরা অবশ্যই ক্লাসে উপস্থিত হয়ে দেখবে আমাদের ক্লাসের কোয়ালিটি কেমন, সেই হিসেবে তোমরা অবশ্যই ভর্তি হবে। তোমরা জানলে খুশি হবা যে আমরা লাস্ট যে কয়েকটা ফলাফল হয়েছে আমাদের, সেখানে আমাদের প্রত্যেকটা সেমিস্টার থেকেই আমাদের প্রথম স্থান অধিকার করায়, ম্যাক্সিমাম ছাত্রগুলাই প্রথম স্থান অধিকার করেছে। তো সেক্ষেত্রে তোমাদের আমন্ত্রণ থাকবে আমাদের টেকনিক্যাল হোম কোচিং এ। তো আজকে এতটুকুই, সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।